Hello everyone, welcome back to the channel. Hope you all are fit and fine and practicing English every single day. তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব দ্যাটস প্লাস WH ওয়ার্ডের ব্যবহারগুলো। অর্থাৎ দ্যাটস এর সাথে যতগুলো WH ওয়ার্ড আছে সেগুলিকে সেন্টেন্সে কিভাবে ব্যবহার করতে হয় এক্সাম্পল সহ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। ওকে, সো এখানে দ্যাটস মানে হচ্ছে কিন্তু দ্যাট ইজ। সো আজকের ভিডিও টপিক হলো দ্যাট ইজ প্লাস WH ওয়ার্ডের ব্যবহার। সো উইদাউট আ ফার্দার আডু, লেটস গেট স্টার্টেড। ফার্স্ট হলো দ্যাটস হাউ অথবা বলতে পারি দ্যাট ইজ হাউ। ওকে, সো এটির বাংলা অর্থ হলো এইভাবে। ফর এক্সাম্পল, এইভাবে আমি এখানে এসেছি। দ্যাটস হাউ আই হ্যাভ কাম হিয়ার। এইভাবে আমি ইংরেজি শিখি। দ্যাটস হাউ আই লার্ন ইংলিশ। এইভাবে সে গাড়ি চালায়। দ্যাটস হাউ she drives a car. ওকে, পরের বাক্য, এইভাবে আমি এই ব্যাপারে জানতে পেরেছি। তো এই বাক্যটা ইংলিশে হবে দ্যাটস হাউ আই হ্যাভ কাম টু নো অ্যাবাউট দিস। পরের WH ওয়ার্ড হলো দ্যাটস হোয়াট অথবা দ্যাট ইজ হোয়াট। এটির বাংলা অর্থ হলো এটাই। যখন আমরা সেন্টেন্সে এটাই এই কথাটা বোঝাবো তখন আমাদের ইংলিশে বলতে হবে দ্যাটস হোয়াট। ওকে, এক্সাম্পল, এটাই আমি তোমাকে বলতে চাইছি। সো এই বাক্যটা ইংলিশে হবে দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ। এটাই আমি তাকে দিয়েছিলাম। দ্যাটস হোয়াট আই গেভ হিম। এটাই আমি সেখান থেকে কিনেছি। দ্যাটস হোয়াট আই বট ফ্রম দেয়ার। ওকে, ওয়ান মোর এক্সাম্পল, এটাই আমি তোমাকে দেখাতে চেয়েছিলাম। দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড টু শো ইউ। এবার হলো দ্যাটস প্লাস ওয়াই অথবা দ্যাট ইজ প্লাস ওয়াই। এটার বাংলা অর্থ হলো তাই অথবা এই কারণে। এক্সাম্পল, এই কারণে আমি সেখানে যাই না। দ্যাটস ওয়াই আই ডোন্ট গো দেয়ার। এই কারণে সেখানে আসেনি। দ্যাটস ওয়াই হি ডিডন্ট কাম হিয়ার। তাই আমি তোমাকে কল করেছি, বা বলতে পারি এই কারণে আমি তোমাকে কল করেছি। দ্যাটস ওয়াই আই কল্ড ইউ। এই কারণে আমরা ব্যস্ত ছিলাম। হয়তো কোনো কারণে আপনি ব্যস্ত ছিলেন, সো তখন আপনি কাউকে হয়তো বলছেন যে এই কারণে আমি ব্যস্ত ছিলাম, রাইট? দ্যাটস ওয়াই আই ওয়াজ বিজি। নেক্সট হলো দ্যাটস ওয়েন। এটির বাংলা অর্থ হলো তখনই বা সেই সময়। তো আমরা অনেক সময় এরকম ধরনের বাক্য বলে থাকি যে সেই সময়ে আমি বাড়িতে ছিলাম না, সেই সময়ে সে সেখান থেকে চলে গিয়েছিল, অথবা তখনই সবাই চেঁচাচ্ছিল, রাইট? তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্সে আমাদের বলতে হবে দ্যাটস ওয়্যার মানে তখনই অথবা সেই সময়ই। তো চলুন এবার এই বাক্যগুলো ইংলিশে দেখা যাক। যেমন প্রথম বাক্যটা রয়েছে সেই সময়ে আমি বাড়ি ছিলাম না। তো এই বাক্যটা ইংলিশে হবে দ্যাটস ওয়েন আই ওয়াজ নট অ্যাট হোম। সেই সময়ে সে সেখান থেকে চলে গিয়েছিল। দ্যাটস ওয়েন হি ওয়েন্ট ফ্রম দেয়ার। তখনই সবাই চেঁচাচ্ছিল। দ্যাটস ওয়েন
everyone was shouting. That's when everyone was shouting. তখনই আমি তাকে কল করেছিলাম। That's when I called him. That's when I called him. পরের ওয়ার্ডটা হলো that's where. That's where. এটার বাংলা অর্থ হলো সেখানেই, অথবা আমরা বলতে পারি ওখানেই, কোনো একটা নির্দিষ্ট জায়গাতেই বোঝাতে দ্যাটস ওয়্যার এর ব্যবহার হবে। ওকে, ফর এক্সাম্পল, সেখানেই আমি যাচ্ছি, সেখানেই আমি যাচ্ছি। ওকে, দ্যাটস ওয়্যার আই এম গোয়িং। দ্যাটস ওয়্যার আই এম গোয়িং। ওখানেই সে বাস করে। ওকে, হয়তো আপনি কারোর বিষয়ে একদম নির্দিষ্টভাবে বলছেন যে হ্যাঁ, ও ওখানেই বাস করে, রাইট? তো তাহলে এই বাক্যটা ইংলিশে হবে দ্যাটস ওয়্যার হি লিভস। দ্যাটস ওয়্যার হি লিভস। সেখানে আমরা যাব ভাবছি, সেখানে আমরা যাব ভাবছি। দ্যাটস ওয়্যার উই আর থিঙ্কিং অফ গোয়িং। দ্যাটস ওয়্যার উই আর থিঙ্কিং অফ গোয়িং। ওয়ান মোর এক্সাম্পল, ওখানেই সে আমার জন্য অপেক্ষা করছে। ওখানেই সে আমার জন্য অপেক্ষা করছে। দ্যাটস ওয়্যার হি ইজ ওয়েটিং ফর মি। দ্যাটস ওয়্যার হি ইজ ওয়েটিং ফর মি। সেখানেই আমরা বসেছিলাম। সেখানেই আমরা বসেছিলাম। দ্যাটস ওয়্যার উই ওয়ার সিটিং। দ্যাটস ওয়্যার উই ওয়ার সিটিং। এবার সব থেকে শেষের WH ওয়ার্ডটা হলো দ্যাটস প্লাস উইচ। দ্যাট ইজ প্লাস উইচ। এটার বাংলা অর্থ হলো এটাই, সেটাই, অথবা আমরা বলতে পারি এই জিনিসটাই বা সেই জিনিসটাই। ওকে, ফর ইনস্ট্যান্স, এটাই আমি খুঁজছিলাম। এটাই আমি খুঁজছিলাম। দ্যাটস হুইচ আই ওয়াজ লুকিং ফর। দ্যাটস হুইচ আই ওয়াজ লুকিং ফর। এই ব্যাপারেই আমি কথা বলছি। দ্যাটস হুইচ আই এম টকিং অ্যাবাউট। এটাই আমি কিনতে চাই। এটাই আমি কিনতে চাই। দ্যাটস হুইচ আই ওয়ান্ট টু বাই। দ্যাটস হুইচ আই ওয়ান্ট টু বাই। ওয়ান মোর এক্সাম্পল, এটাই আমি তাকে দিয়েছিলাম। সো এই বাক্যটা ইংলিশে হবে দ্যাটস হুইচ আই হ্যাড গিভেন হিম। দ্যাটস হুইচ আই হ্যাড গিভেন হিম। তো আজকের ভিডিওটা কিন্তু যারা বিগিনার্স বা যারা জাস্ট ইংরেজি শেখা শুরু করেছে তাদের জন্য কিন্তু অনেক কাজে আসবে। ওকে, সো ইফ ইউ আর আ বিগিনার and if you are still watching the video, then don't forget to hit the like button and share it with your friends and family. So that is it for today's video. See you in the next video. Thank you so much for watching. Stay happy and keep learning.